চিন্তা করেন যে আমি একটু কষ্ট করি, আরেকজনকে সুযোগ দিই, এইটা যদি আপনি চিন্তা করেন, মানুষের মুখে হাসি ফুটানোর যে আনন্দ, মানুষের উপকার করার যে আনন্দ, এই আনন্দ নিজে ভোগ করার মধ্যে কখনো নিহিত। আমাদের এই প্রিয় স্বদেশ, এই প্রিয় বাংলাদেশকে যদি আমাদের গড়ে তুলতে হয় সত্যিকারের স্বপ্নের বাংলাদেশ হিসাবে, তাহলে আমাদের প্রত্যেককে এই মহসিনদের কাতারে সামিল হতে হবে। স্বার্থপর মানুষ দিয়ে একটা সুন্দর দেশ কখনো গড়া যেতে পারে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমাদের নিজের স্বার্থের চাইতে আমাদের অন্য যে কোনো ভাই, যে কোনো মানুষ, যে কোনো মুসলমান, আল্লাহ যে কোনো সৃষ্টিকে অগ্রাধিকার দেওয়ার, অন্যের প্রতি অনুগ্রহ করার, খুঁটে খুঁটে খুঁজে খুঁজে মানুষ উপকার করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করুন। ভাইরা আমার, ইহসান এর সংজ্ঞা বা এর পরিচয় শুরুতেই বলেছিলাম যে ইহসান হলো আপনি মানুষ উপকার করলেন, কোনো নেকামল করলেন, নামাজ পড়লেন, এটা ইহসান, রোজা রাখলেন, এটা ইহসান। আর ইহসানের সর্বোচ্চ স্তর কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল, ঐতিহাসিক হাদিস, যে হাদিসে জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে আমাদেরকে দ্বীন শেখানো হয়েছে, সেই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন কি? ইহসান হলো আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আপনি যখন ইবাদত করবেন, নামাজ পড়বেন, আপনার স্মরণ আসবে যে আমি নামাজে দাঁড়িয়েছি, আমি আল্লাহকে দেখছি, আল্লাহকে দেখছি, এই কথা মনে করে নামাজে দাঁড়াবেন। আর যদি এই কথা মনে করতে না পারেন, এতদূর শক্তিশালী ইমানদার না হন, তো কমপক্ষে এইটা ভাববেন যে আল্লাহ তাআলার অবজারভেশনে আমি আছি, আল্লাহ আমার দিকে তাকিয়ে আছে।